আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কে কোথায় আছেন, কার কী অবস্থা জানান, একটু মত বিনিময় শেয়ার করি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে হানিফ ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে প্রবেশ করলাম। আমরা যাব হচ্ছে শনিরাখড়া, অর্থাৎ ব্রিজের মাথা। হ্যাঁ, ওপাশে দেখেন প্রচণ্ড জ্যাম, অর্থাৎ শনিয়াখড়া থেকে গুলিস্তানের দিকে যে গাড়িগুলো প্রবেশ করতেছে এই সাইডটাতে পর্যাপ্ত জ্যাম দেখতেছি। কারণটা বুঝতে পারলাম না, বাট এই পাশটা তো পর্যাপ্ত ফাঁকা, এবং সায়দাবাদ মুখী যে গাড়িগুলো দেখলাম সেগুলো বেশ ফাঁকা। আমরা মেন সড়কে আছি, সেটাও বেশ ফাঁকা। আমার বাদিক দিয়ে সায়দাবাদ থেকে যারা ফ্লাইওভারে প্রবেশ করেন সেটা হচ্ছে বাদিকের সাইডটা। সায়দাবাদ না, ঠিক এই জায়গাটা হচ্ছে গোলাপবাগ। বন্ধুরা, আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা নাই, একদম একদম স্বাভাবিক। আর আমার ঠিক বাঁ থেকে যে লেনটা চলে গেল এটা হচ্ছে বহুমুখী পদ্মা সেতু, অর্থাৎ এই দিক দিয়ে মাওয়া যাওয়ার রাস্তা। ওই যে বাঁ দিক থেকে যে উপরের দিকে উঠে গেল ওইটা। এখান থেকে প্রবেশ করলে নামবে হচ্ছে ধুলাইপাড়। যে জায়গাটাতে নামবে জায়গাটার নাম হচ্ছে ধুলাইপাড়। ধুলাইপাড় হয়ে পুস্তকলা টোলা হয়ে এই দিক দিয়ে মোটামুটি একদম মাওয়া, একদম মাওয়ার ওই প্রান্তে, মাওয়া শরীয়তপুর বরিশাল অন্য এই সাইডে এই অঞ্চলে প্রবেশ করার জন্য আমার বাঁ দিকের লেনটা। আর আমরা যে সোজা লেনটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে, চিটাগং কুমিল্লা নোয়াখালী এই সমস্ত এরিয়াতে যাওয়ার জন্য আমরা যে লেনটা ব্যবহার করতেছি সেই লেনটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই টোল প্লাজা। এখানে আমাদেরকে বাইকের জন্য 10 টাকা টোল পে করতে হবে। 10 টাকা টোল পে করে আমরা হচ্ছে চলে যাব ব্রিজের এরিয়া ক্রস করে চলে যাবে। এখানে কিছু অংশ টোলের, আমি এই অংশটাতে ওয়েট করলাম না, আমরা সামনেরটাতে দাঁড়াবো। টোলের মানে টোলটা 2 ভাগে বিভক্ত, আমরা ডানে দাঁড়ালাম না, আমরা হচ্ছে বাঁ দিক দিয়ে চলে গেলাম। তো বন্ধুরা, আমাদের গন্তব্য আজকে মতো এখানেই। আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায় মনে হয়, তো আমি চেষ্টা করব শর্ট করার জন্য। তো দেখুন, এই যে 10 টাকা আমার টোলের জন্য আমি এখানে রেখে দিলাম শর্ট টাইম, যেন ওখানে গিয়ে ওয়েট করতে না হয়। তো বন্ধুরা, যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।